হ্যালো স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব কোণ নিয়ে, যেটা তোমাদের নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের আলোচ্য বিষয়। কোণ হচ্ছে দুইটা রশ্মি যদি মিলিত হয় তখন যে জিনিসটা উৎপন্ন হয় তাকে আমরা বলি কোণ। তো এখানে ও এ এবং ও বি রশ্মি ও বিন্দুতে মিলে হয়েছে এবং এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তো কোণের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা রশ্মি যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলে শীর্ষবিন্দু এবং ওবি ও এ এগুলোকে বলে কোণের বাহু। এবং ও এ ওবি এর অভ্যন্তরে এখানে যতগুলো বিন্দু থাকে এবং এই বাহুর উপরে যতগুলো বিন্দু থাকে, এই বিন্দু ছাড়া বাকি যত বিন্দু থাকবে তাদেরকে বলা হবে কোণের বহিস্থ বিন্দু এবং ভিতরেগুলোকে বলা হবে অন্তস্থ বিন্দু। আর অবশ্যই কোণ হওয়ার জন্য রশ্মিগুলো একটা তলে থাকতে হবে। যেমন এটা একটা তল ছিল। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের কোণ। তো প্রথমে আসছি আমরা সরল কোণ। সরল কোণ কি? সরল কোণ হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি তাকে আমরা বলি সরল কোণ। যদি আমরা ও এদিকে যদি এ দিই, এদিকে বি দিই, তাহলে যদি এখানে কোণ এ ও বি এই কোণের কথা যদি আমরা বলি, তাহলে এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি এবং এটাকে বলা হচ্ছে সরল কোণ। তারপরে আমরা যদি আসি সরল কোণের পরে আসছে তোমাদের সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি জিনিস? ধরো দুইটা কোণ পাশাপাশি আছে, শীর্ষবিন্দু একটাই, এখানে এ ও বি এবং বি ও সি এই দুইটা কোণ এবং এদের শীর্ষবিন্দু একই এবং এদের সাধারণ একটা বাহু আছে। এরকম যদি কোনো কোণ থাকে তাহলে আমরা বলবো একটা আরেকটা সন্নিহিত কোণ। যেমন এখানে এ ও বি এবং বি ও সি তারা হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ। তারপর আসো সন্নিহিত কোণ, তারপরে আসো সমকোণ, তারপর হচ্ছে তোমাদের সমকোণ বা যেটাকে লম্ব কোণ বলা হচ্ছে। এখানে সমকোণ কি জিনিস? সমকোণ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হচ্ছে সমকোণ। আর 90 ডিগ্রি মানে এটাকে প্রকাশ করা হয় এক সমকোণ হিসেবে। তো এটা কিভাবে উৎপন্ন হয়? মূলত যদি আমরা একটা সরল রেখার উপরে একটা লম্ব অঙ্কন করি তাহলে যে কোণ দুটো উৎপন্ন হয় এই একটা রেখার উপরে লম্ব আঁকার মাধ্যমেই দুটো সমকোণের উৎপন্ন হয়। তো এগুলো হচ্ছে সমকোণ। পরে আসছে তোমার সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। সূক্ষ্ম ও স্থূলকোণ। সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট সেই কোণটাকে বলা হবে স্থূলকোণ। এই যে এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ। এই যে এটা আমি এটা নামকরণ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ও এ বি। তো এ ও বি হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ। এই কোণের চেয়ে ছোট যতগুলো কোণ আছে, এদিকে যত কোণ থাকবে সবগুলোকে আমরা বলবো স্থূলকোণ। এবং 90 ডিগ্রির চেয়ে বড় যে কোণগুলো 90 ডিগ্রির চেয়ে বড় যে কোণগুলো, যেমন এখানে এ ও এম হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট সব কোণগুলোকে বলা হয় স্থূলকোণ। আর 90 ডিগ্রির ছোট কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ গেল। তারপরে আসছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বড়। তো এটা ছিল 180 ডিগ্রি এবং এই যে কোণ বড় কোণটা অঙ্কন করছি এ ও বি, এই যে কোণ এ ও বি এটা হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট। এই সকল কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের পরে আসতেছে তোমার কোণ।
তো পূরক কোণ কাকে বলে? ধরো আমরা যদি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, অঙ্কন করার পরে যদি এই 90 ডিগ্রি কোণের ভিতরে আরো একটা কোণ অঙ্কন করি র্যান্ডম, তাহলে হচ্ছে দুইটা সন্নিহিত কোণ আমরা পাবো। তো এই সন্নিহিত কোণ দুইটার যোগফল যদি 90 ডিগ্রি সমান হয়, তাহলে তাদের বলা হয় পূরক কোণ। যেমন আমি যদি এটার নাম দিই এ ও বি এবং বি ও সি, তাহলে এখানে কোণ এ ও বি ও কোণ বি ও সি তারা পরস্পর হচ্ছে পূরক কোণ। পূরক কোণের একটাই অর্থ, দুইটা কোণের যোগফল হইতে হবে 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি, মানে এটার মানে হচ্ছে যোগফল সমান হবে 90 ডিগ্রি। সম্পূরক কোণ বিষয়টা কিন্তু সম্পূরক কোণ, পূরক কোণ গেল, এখন হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ, সম্পূরক কোণ হচ্ছে যখন দুইটা কোণের সমষ্টি হবে তোমার 180 ডিগ্রি সমান, তখন তাদেরকে আমরা বলবো সম্পূরক কোণ। তো এখানে র্যান্ডম যে কোনো একটা কোণ ধরো অঙ্কন করলাম এরকম, এই যে দুইটা সন্নিহিত কোণ এ ও বি এবং বি ও সি, এই দুইটা যে আমরা সন্নিহিত কোণ পাইলাম, এই দুইটার মান যদি হয় 180 ডিগ্রি সমান, তখনই আমরা বলবো এই কোণ দুইটা হচ্ছে পরস্পর সম্পূরক কোণ। তো পূরক কোণ এবং সম্পূরক কোণ বুঝতে পারছো? পূরক কোণ হচ্ছে দুইটার সমষ্টি 90 ডিগ্রি, সম্পূরক 180 ডিগ্রি। তারপরে আসো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কি জিনিস? ধরো আমরা একটা কোণ অঙ্কন করলাম, এই যে একটা কোণ, এই কোণের আমরা শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত দিকে আবার একটা রশি অ্যাড করি বা বর্ধিত করি এই দিক বরাবর, এবং এই দিক বরাবর যদি আমরা বর্ধিত করি, ধরো এটা ছিল এ ও বি, তো আমরা বর্ধিত বি কে যদি আমরা এম পর্যন্ত বর্ধিত করি এবং এ কে যদি আমরা এন পর্যন্ত বর্ধিত করি, তাহলে এই কোণের ঠিক বিপরীত পাশে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হবে এ ও বি কোণের বিপ্রতীপ কোণ। তো এখানে কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ কি হবে? বিপ্রতীপ কোণ হবে এম ও এন। তো বিপ্রতীপ কোণ কি জিনিস বুঝতে পারছো? মানে দুইটা কোণ যদি পরস্পর এভাবে থাকে, তাহলে একটা আরেকটা বিপ্রতীপ কোণ বলবো। তো এই ক্ষেত্রে এখানেও কিন্তু এটা বিপ্রতীপ কোণ, এটা বিপ্রতীপ কোণ। তো এই ছিল মোটামুটি তোমাদের কিছু কোণ এবং তার বৈশিষ্ট্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।